আসসালামু আলাইকুম, দিস ইজ এমবিবিকে। হাই দেয়ার্স টু, আশা করি সবাই ভালো আছো। অনেক ভালো আছে ইনশাল্লাহ। এই যে ভৌত রাশি এবং পরিমাপ, এই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টারের প্রথম পার্ট হয়ে গেছে, আমরা সেকেন্ড পার্টে চলে আসছি, বুঝছো? এবং আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই যে বিশেষ করে তোমাদের এই যে ভার্নিয়ার ধ্রুবক বা ভার্নিয়ার স্কেল আছে, তারপর বিশেষ করে এই যে স্ক্রুগজ, তারপর পরিমাপ করা, তারপর কিভাবে আয়তন, কিভাবে ত্রুটি নির্ণয়, এটা ব্যাপক তোমাদের সমস্যা। আমি জানি, আমি পার্সোনালি যেসব স্টুডেন্টের সাথে মিশছি, যাদের সাথে কথা বলছি, ম্যাক্সিমাম বিষয়গুলো বোঝে না, বুঝছো? সেই আলোকে বলতেছি। এবং এমন অনেক অবশ্যই আছো যারা জিনিসগুলো বোঝো এবং প্র্যাকটিক্যালি নিজে কাজ করছো, অনেক ভালো বোঝো, তাদেরকে স্যালুট জানাই অবশ্যই। তারপর বাকিগুলো আশা করি যারা বোঝো না, যাদের একটু ঘাটতি মনে হচ্ছে, তারা দেখতে পারো, ইনশাল্লাহ কাজে দিবে, ঠিক আছে? আমার সামনে এসএসসি স্টুডেন্ট আছে এবং তাদের উদ্দেশ্য করে আমি প্রশ্ন করব, তারা রিপ্লাই করবে। জিনিসটা আমার জন্য সহজ, ঠিক আছে? বুঝতে পারতেছো না? ওকে, ডান। আচ্ছা দেখো, কথা না বলি, আমরা একটু ক্লাসটাকে ছোট করার চেষ্টা করি এবং জিনিসটাকে একটু প্র্যাকটিক্যালি তুলে ধরে যাতে তোমাদের কাজ হয়ে যায়, ঠিক আছে? রিসেন্টলি দেখা যাচ্ছে বোর্ডে এগুলা খুব প্রশ্ন আসতেছে, বুঝছো? বোর্ডে দেখবা 24 সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে দেখবে এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসছে। তো আমি চেষ্টা করবো এমনভাবে টপিকটা আলোচনা করা যাতে এটা যদি ভালোভাবে করো, তুমি দেখবা বোর্ড কোশ্চেন ম্যাক্সিমাম তুমি সুন্দরভাবে সলভ করতে পারতেছো, ইনশাল্লাহ তুমি 90% পেয়ে যাবে। আর বাকি 10% যারা অনেক বেশি নিজে পাংচুয়াল তাদের জন্য, ঠিক আছে? আচ্ছা দেখো, প্রথমে আমরা বলছি ভার্নিয়ার স্কেল বা ভার্নিয়ার ধ্রুবক, এগুলা জিনিসগুলো কি? আচ্ছা, ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেলকে আরেকটা নামে বলা হয় স্লাইড ক্যালিপার্স। আচ্ছা সেটা পরে দেখো, এখানে আমাদের একটা স্কেল ছিল সম্ভবত, দাও তো দেখি। আচ্ছা দেখো, একটা যে আমরা স্কেল, আচ্ছা একটু দাও, এই যে একটা স্কেল না? আচ্ছা এই স্কেল দিয়ে মনে করো আমরা কোনো কিছু মাপতে যাচ্ছি। হ্যাঁ হোসেন, বুঝতেছি। আচ্ছা দেখো, এই যে দেখো, এই একটা রশি এতটুকু আমি মাপতে গেছি। আচ্ছা এতটুকু আমি মাপতেছি, আন্দাজে একটা মান দিছি না? দেওয়ার পর আমি এটা মাপতে গেছি এবং আমি স্কেল ভাবে ফালাইছি। ফালানোর পর দেখতেছি এই বরাবর এখানে কত হয়েছে, এখানে প্রায় হয়েছে হচ্ছে 11 ইঞ্চি হয়ে কিছু বাকি। 11 ইঞ্চি হয়ে কত, মনে করে আমি 11 ইঞ্চির পর আমি বললাম, মনে করি সেটা আবার সেন্টিমিটারে যদি বলতাম, তারপর সেন্টিমিটার হিসাব করে সেন্টিমিটার পর মিলিমিটার, ছোট ঘর আছে না? একটা পর্যায়ে এমন একটা ছোট মান থাকবে, সেই ছোট মানটা আমি, আচ্ছা এটা নাও দেখি, একটা ছোট মান, সেটা আমি ব্যাখ্যা করতে পারবো না। দেখো আমি তোমাকে একটু বলি, সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করি। এটা কত হইলো, তুমি এতটুকু মাপছো না? এতটুকু মাপতে গিয়ে এটা কত হয়েছে ভাইয়া? এটা তুমি দেখছো, মনে করো যে সেন্টিমিটারে বলি, একটু বেশি আমি নিজের মতো করে ধরে নিই, সমস্যা নাই তো না? মনে করো এটা হয়েছে হচ্ছে 42 সেন্টিমিটার। কত হয়েছে ভাই? শুধু কি 42 সেন্টিমিটার? 42 সেন্টিমিটারের ঘর যদি দেখতে এরকম না, বলো তো? এটা হচ্ছে মনে করো যে 42। 42 কি এভাবে থাকে? তাই এভাবে থাকে হচ্ছে 40, তাই না? এটা মনে করো 40, 40-এর পর হচ্ছে এই যে 41, এটা হচ্ছে কত? 41, এটা কত? 42, এটা কত? 43, এভাবে আছে না? তা আমার এটা কোথায় গেছিল? 42 সেন্টিমিটার। আচ্ছা 42 সেন্টিমিটার কি সব সময় কি হুবহু দাগ বরাবর মিলে যাবে? এখান থেকে কি হইতে পারে, কিছুটা সামনে যাইতে পারে, কিছুটা সামনে পিছে যাইতে পারে। আচ্ছা এই ঘরকে আবার ছোট ছোট কয়েকটা ঘরে ভাগ করা হয়, দেখছো? এটা হচ্ছে কি সেন্টিমিটার, এগুলো কি বললাম? সেন্টিমিটার। এর ভিতর যদি দেখো এরকম আছে 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলো আবার কি বলে ভাইয়া? এগুলো মিলিমিটার একক। আচ্ছা এই যে এটাকে আবার কি বলতেছি? মিলিমিটার। আচ্ছা আমি তার মানে কতটুকু আঁকতে পারলাম দেখো, আমি একটা মিটার স্কেল নিছিলাম, সেখান থেকে আমি ছোট ছোট সেন্টিমিটার পাচ্ছি, সেন্টিমিটার 42 হয়ে কিছু দূর পার হয়ে আসছে, আসার পর দেখতেছি মিলিমিটার পাচ্ছি। তো মিলিমিটার মনে করো এই দাগ এখানে মিলে গেছে, দেখো আমি একটু বোঝাই, মনে করো আমি মাপতে গিয়ে দেখছি এই বরাবর, এইবার কোন জায়গায়? এই বরাবর। এখন এই বরাবর যে মিলে গেল, তুমি কি বলবা? 42 সেন্টিমিটার কত মিলিমিটার? 2 মিলিমিটার। আচ্ছা 2 মিলিমিটার বললা, এটা কি ফিক্সড হইলো? 2 এর পর আরো কিছু অংশ গেছে না? বুঝতেছি, এই যে এই জায়গায় চলে আসছে। তো এই জায়গায় যখন চলে আসলে এটা আবার কতখানি? আমরা একটা মিটার স্কেলে সর্বনিম্ন কতখানি মাপতে পারি জানো? 1 মিলিমিটার। 1 মিলিমিটারের নিচে আর মাপতে পারি না। এখন এই মিলিমিটারকে একটু যদি জুম করে দেখো, এইটুকুকে একটু জুম করে দেখাচ্ছি, কিরকম ছিল? এরকম 10টা দাগ, 10টা দাগ এভাবে ছিল, দেখো মনে করো এটা হচ্ছে মিলিমিটার। এখন কি বলতেছি? মিলিমিটার। এটা মনে করো 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে থাকে না বলো অনেকটা? আচ্ছা এইভাবে যে আমি মনে করি এখানে মাপতেছি, এখানে মাপতে গিয়ে এটা তো অনেক বড় করে দেখাইছি, কিন্তু সত্যিকার স্কেল আরো ছোট না? অনেক সূক্ষ্ম। খালি চোখে তুমি ওইভাবে মিলিমিটারের ক্ষুদ্র অংশ হলে আর বুঝতে পারো না। দেখো এই জায়গায় যে আমি আসছি, এটা তুমি কি বলবা? এটা যদি হয়তো 1 মিলিমিটার, এটা কত হইতো? 5, এটা কত হইতো? 10। তাহলে এটা কত হয়েছে? 1-এর পর 2 3 মিলিমিটার, 4 মিলিমিটার হয়েছে কি? 4 হয় নাই, 3-এর চেয়ে বেশি, 4-এর চেয়ে কম। কিন্তু এটা কোন জায়গায় আসলে অরিজিনাল তুমি মাপতে পারতেছো? আচ্ছা তুমি যদি বলো 3.5 মিলিমিটার, তাও কি সঠিক হবে? দেখো 3.5 পার হয়ে গেছে,
যদি বলি যে 3.5, আবার আমি বলছি 3.8, তাও ভুল হয়ে যাচ্ছে। 3.8 কি ফিক্স? এই যে সূক্ষ্ম মানটা তুমি কি মাপতে পারতেছো? এই মাপাটার আমি যদি সূক্ষ্মভাবে মাপতে চাই তখন আমাকে বিশেষ একটা স্কেলে হেল্প নিতে হয়, সেটাকে আমরা বলি ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার নামক বিজ্ঞানী এটা আবিষ্কার করছেন এবং এটাকে বলা হয় স্লাইড ক্যালিপার্স। কি বলা হয় বলো তো? ওই স্কেল দিয়ে কি করে জানো? এই স্কেলে এখন মর্ম বলি, এই যে আমরা প্রথম স্কেলটা দেখতে পাচ্ছি, এটা আমি অনেক বাজে আঁকাই, বুঝছো? আমি খুব বেশি ভালো আঁকাই না, আমি চিত্র অঙ্কনে খুব বেশি এক্সপার্ট না, তারপরে একটু চেষ্টা করছি এই জিনিসটা আঁকানো। এটার নাম কি বলো তো? ভার্নিয়ার স্কেল। আচ্ছা, ভার্নিয়ার স্কেলের উপর এই যে এই জায়গায় একটা অংশ আছে না, তোমাদের বইয়ে দেখবে সুন্দরভাবে চিত্র দেওয়া আছে, এটা কি নড়াচড়া করে, এই উপর দেখা যাচ্ছে না, এটা স্ক্রু, বুঝছো? এটা স্ক্রু। এই স্ক্রুটা দিয়ে কি করা হয়, মানে টাইট করে দেওয়া হয়, আর একটু ঢিল করে দিলে একটু নড়াচড়া করবে না। এটা এই জায়গায় কোনো কিছু নিয়ে দেখো, এখানে কি কি মাপা যায় জানো? এই যে এই জায়গায় আমি যদি কোনো পদার্থ একটা নিতাম, মনে করো একটা ঘনবস্তু নিছি, এইরকম একটা ঘনবস্তু নিছি, যার কি আছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। দেখো এইভাবে যদি বুঝাই, দেখো এর কি এখন দেখো তো মনে হচ্ছে না এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটে আছে? আচ্ছা, এই যে পদার্থ দেখলাম এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব আছে। মনে করো দৈর্ঘ্য বরাবর এই জায়গায় ফেললাম, সেখানে মাপতে পারি, আবার প্রস্থ বরাবর এভাবে মাপতে পারতাম, আবার উচ্চতা সব কিছু এটাতে মাপতে পারি। এটাতে মাপার সময় এই যে মূল স্কেল আছে না, এটা একটা মিটার স্কেল, এখানে সেন্টিমিটার একক আছে, মিলিমিটার একক আছে, কিন্তু এই যে মিলিমিটার পার হয়ে যে অল্প কিছু অংশ আছে না, এটাকে আমি মাপতে পারতেছি। এটা মাপার জন্য আমাকে এই যে স্লাইড ক্যালিপার্সের যে ভার্নিয়ার স্কেল অল্পটুকু আছে না, ওটা আমাকে হেল্প করে, বুঝছো? এটা স্লাইডিং করে, তো এই জন্য এর নাম কি স্লাইড ক্যালিপার্স, বুঝতে পারছি? আচ্ছা, এখন এই যে ভার্নিয়ার স্কেলটা পাইলাম, এই স্কেল দিয়ে আমি কোনো কিছু সুন্দরভাবে মেপে এটাকে টাইট করে দেব, আর তারপর আমরা দেখব কোন ঘরে মিলছে। এখানে কিছু কিছু কাজ আছে, এই কাজগুলো আমরা এখন বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? একটু মনোযোগ দিই। এখন দেখো ওখানে কিভাবে কাজ করে, আর এখানে এই ক্ষেত্রে আমরা কোনো বস্তু এর ভিতরে নিয়ে মাপতে পারি, আর এখানে কি করতে পারি, এটা একসাথে অ্যাডজাস্ট করা যায়, বুঝছো? অ্যাডজাস্ট করে করা গেলে ভিতরে কোনো বস্তুর মন করে এই যে পেনটা আছে না, এই যে পেনের যে এই মাথায় হেডটা আছে না, এর ভিতর যদি আমি মাপতে চাই তখন এটা এর ভিতরে দিয়ে ওটাকে আটিয়ে দিয়ে এখানে মাপতে পারবো, বুঝতে পারছো? আচ্ছা, এই যে প্রসেসটা যদি এইটুকু বুঝতে থাকো আশা করি হয়ে যাবে। আর প্র্যাকটিক্যাল ক্লাস যাদের স্কুলে বলো বা কোনো একটা প্র্যাকটিক্যাল করার অপশন আছে, তারা প্র্যাকটিক্যালটা করে নিও, জিনিসটা সুন্দর হবে, বুঝছো? আমি সরাসরি এইভাবে তোমাকে হাতে কলমে দেখাইতে পারলে আরো ভালো হবে, ইনশাল্লাহ সামনেতে চেষ্টা করবো, ঠিক আছে? আপাতত এটুকু বুঝে নাও, প্র্যাকটিক্যাল ক্লাস যদি কখনো করে দেখাই তখন সরাসরি দেখাবো, ওকে? আচ্ছা, এটুকু কি আমরা বুঝতে পারছি? এখন দেখো এইভাবে আমরা যখন মাপতে পারি তখন বেশ কিছু কাজ আছে। আমরা দেখলাম আমরা সর্বনিম্ন কতখানি মাপতে পারি, মিলিমিটার। আচ্ছা, নিচের দাগটা আমি বুঝতে পারতেছি না, যাই হোক আমি একটু নিরাপদ দূরত্ব বজায় রাখবো, তুমি বলে দিও। আচ্ছা, আমরা মিলিমিটার একক, কিন্তু মিলিমিটার পরও যে কিছু অংশ আছে সেটা মাপতে পারি। এই জায়গায় দেখো একটা কাজ হয়, এখানে যে 10 মিলিমিটার পরিমাণ বা যে জায়গাটুকু আছে না, ওখানে একটা ভার্নিয়ার স্কেল ওটা কি করে, মনে করে যে মূল স্কেল, দেখো এটা কি মূল স্কেলের এই মিলিমিটার অংশ আছে না, মিলিমিটারকে একটু বড় করে আঁকাচ্ছি, দেখো এটা মনে করে হচ্ছে 1, এটা কত 1 নাম্বার, এটা 1 নাম্বার, তারপর এটা হচ্ছে 2, 3, 4, এটা 5 নাম্বার, তারপর এটা কত দিলাম 5, 6, 7, 8, 9, এটা কত নাম্বার 10 নাম্বার। এই যে 10 পর্যন্ত আমি আঁকাইছি না, এই 10 পর্যন্ত আঁকাইছি, এর উপর একটা স্কেল নেওয়া হয়, এই যে ভার্নিয়ার ধ্রুবক, এই যে মানে এই যে স্লাইড ক্যালিপার্সের যে ছোট্ট স্কেলটুকু নিছি না, ওটা আবার এই 10 ভাগের কত ভাগের সমান জানো? ওটা 9 ভাগের সমান। দেখো 0 থেকে কতখানি, এই যে 9 ভাগের সমান, কতখানি নিলাম, এই 9 এর ভিতর 10টা ঘর আছে, দেখো এরকম আছে 1, তারপর আছে 2, 3, 4। আচ্ছা, মানে এটা তো 1 ছিলই, প্রথম কাটা 1 না, এটা 1, 2, 3, 4, এটা হচ্ছে 5, এটা কত নাম্বার 5, তারপর দেখো 6, 7, 8, 9, এটা কত নাম্বার 10। এই যে দেখছো ভার্নিয়ার স্কেলের এখানে কয়টা দাগ আছে, 10টা। মূল স্কেলের কত দাগের সমান, 9টা দাগের সমান না? এই যে এখানে একটা গড়বড় আছে, দেখো আমার মূল স্কেলে যেখানে 9টা সেই জায়গায় কয়টা আছে, 10টা আছে। আচ্ছা, মূল স্কেলে যদি 10টা হয়, মূল স্কেলে 9টা, এখানে যদি 10টা হয়, তাহলে এখানে অল্প কিছু কম হয়ে গেল না? 10টায় কয়টা কম হয়েছে বলো তো? একটা কম হয়েছে, তাহলে একটাই কয়টা কম হয়েছে, দেখো 10টার ক্ষেত্রে কম হয়েছে কয়টা, একটা। তাহলে প্রতি ঘরে কতখানি কমে গেছে জানো? প্রতি ঘরে 1/10 পরিমাণ কমে গেছে, 1/10। এই ছোট্ট অংশ আছে না, এখানে কতখানি কমছে, 10টায় কমছে কয়টা, একটা। তাহলে একটাই কমছে কত, 1/10, মানে কত 0.1। 2টায় কতখানি কমছে, 2/10, মানে কত 0.2। 3টায় কত কমছে, 3/10, সমান কত 0.3। এইভাবে আস্তে 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 9টায় কত কমছে, 9/10 ইজিক্যাল কত 0.9। দেখো তো প্রত্যেকটা ঘরে অল্প অল্প করে কমছে না? এই অল্প অল্প কমা মান দিয়ে আমরা সেটার সাথে সমাপাতন নামে একটা রাশি হিসাব করে আমরা দেখাইতে পারি অরিজিনাল মাপ কত হবে,
বুঝতে পারছি? প্রতি ঘরে এত এত কমতেছে না, তো এটা আমরা হিসাব করতে পারবো কতগুলা ঘরে আসলে কমছে, সেই ঘরের সাথে এটাকে গুণ দেব, গুণ দিলে আমরা অরিজিনাল একটা মান পেয়ে যাবো। একটু বুঝতে পারছি? সেটাকে আমরা বলবো সমাপাতন। আর এর যে ক্ষুদ্রতম এককটা আছে না, এই ক্ষুদ্রতম এককের সাথে দেখো এখানে আমি কি করছি, 9টা ঘরের সমান 10টা আঁকাইছি না, মানে এই যে ভার্নিয়ার যে স্কেলটা ছিল এটার 10টা মূল স্কেলে কয়টার সমান, 9টার সমান। এটা শুধু এইরকম না, এটা মাঝে মাঝে 9টা হতে পারে, আবার 19টার সাথে 20টার সমান হতে পারে। দেখো আবার আরেকটু ক্লিয়ার করে বুঝাই, এটুকু বুঝতে পারছি? কিরকম হতে পারে, মূল স্কেলের কয়টার মতো, মূল স্কেলের 9টার মতো, ভার্নিয়ার স্কেলের 10টা। আবার কি হতে পারে দেখো, সেম জিনিস, এখানে মনে করো এটা দিলাম হচ্ছে 1, একের পর এখানে দিছি হচ্ছে এই মাঝখানে আরও দিছি, দেখো 2 3 4 5 6 7 8 9, এটা তাহলে কত হইতো, 10 হইতো। তারপর 11 12 13 14 15 16 17 18 19 20টা, এই জায়গায় কত টাকা এলাম, 20টা। এই জায়গায় যদি 20টা 10, এটা তার কত হয়েছে, 20টা হয়েছে না বলো? এটা এটা কেমনে দেখাইছি আমি, তুমি ভাবতেছো এর ভিতরে আগ দিলাম, ভিতরে আগ দিই না, মনে করো স্কেলটাকে একটু ছোট করে দেখাচ্ছি। এখানে মনে করো অরিজিনাল স্কেলের কয়টা দাগ, 20টা। এই জায়গায় যদি এই ভার্নিয়ার ধ্রুবক, যদি এই ভার্নিয়ার যে স্কেলটা নিছি না, বা এই যে স্লাইড ক্যালিপার, এটার যদি 19 নম্বর দাগের সাথে মিলে যেত, এখানেও কয়টা হয়েছে বলো তো, এখানেও 20টা, এই যে এখানেও 20টা, কিন্তু এটা মিলে গেছে কয়টার সমান, 19টার সমান। তাহলে এই জায়গায় কতখানি গ্যাপ হইতো, 20টায় কয়টা কমছে, এর 19টার সমান ওখানে কয়টা, 20টা, তাই না? এই জায়গায় তার মানে এই যে এখানেও একটা হিসাব আছে, তাহলে তুমি এখানে তাহলে কিভাবে হিসাব করবা, তাহলে এটা 1/20 পরিমাণ কমে গেছে না বলো, একটাই তাহলে কতখানি কমছে, 1/20, 1/20 হলে এখানে আর কত হচ্ছে, আচ্ছা এখানে তাহলে কত হচ্ছে, 0. স্কেল দিয়ে হিসাব করে দেখো দেখি, 0.05, তাই হচ্ছে না, 0.05। এই যে তুমি আরো সূক্ষ্ম মান মাপতে পারতেছো, তার মানে তুমি এই ভার্নিয়ার স্কেলের এই ছোট্ট যে ভাগটুকু আছে না, এটা যদি 9 ভাগের সমান করো 10টা, তাহলে মাপা যাবে ন্যূনতম কতখানি, 0.1 পর্যন্ত মাপা যাবে। আর এখানে যদি 20 ভাগের সমান করো তখন কত হবে, 0.05, আরো সূক্ষ্ম মান মাপা যাচ্ছে না। তার মানে এটা তুমি যত বড় মান নিবা, বড় সংখ্যা নিবা, 20 সংখ্যা 20 না নিয়ে আমি যদি 50 নিতাম আরো বেশি হইতো না। হ্যাঁ, এই কাজটা কোথায় হয় জানো, স্লাইড ক্যাট, এটা হচ্ছে স্ক্রু গজে। তাহলে ভার্নিয়ার স্কেলে স্বভাবত কত হয় জানো, 1/10, কত হয়, 1/10, অথবা অর কত জানো, 1/20। তাহলে 1/10 হলে কত মাপা যায়, 0.1 পর্যন্ত, আর 1/20 হলে 0. এইটুকু বুঝতে পারছি, এতটুকু মাপা হয়ে থাকে। আচ্ছা, আর এই যে স্ক্রু গাছ আছে না, এই ভদ্রলোক আবার ব্যাপক গভীর মাপ, এর কত হয় জানো, এর যে এই ঘরের পার্থক্য হচ্ছে 1/50, মানে বুঝতেছো কত, 1/50 ক্যালকুলেট করো দেখি, 1/50, অথবা আবার আরো কাজ হয়ে থাকে 1/100। আচ্ছা 1/50 করলে কত হয়, আচ্ছা দেখো এই জায়গায় 1/50, 1/100, তার মানে 1/10 করে আমরা পাই 0.1, 1/20 করে 0. আচ্ছা তাহলে এখানে আমি পাই 0.02, আর 1/100 করে 0.01। এই যে আমরা সূক্ষ্ম মানটা পাই, তার মানে আরো গভীর মাপতে পারতেছি না বলো, অনেক সূক্ষ্ম মাপতে পারতেছি। তার মানে স্ক্রু গজের মধ্যে, স্ক্রু গজ আবার কিভাবে করা হয় জানো, এটা এইভাবে ছিল না, স্ক্রু গজে আবার করা হয় এই জায়গায় প্যাচ দিয়ে, এই যে এই পাশে যে অংশটুকু আছে না, এটাকে প্যাচ দেওয়া হয়। এটা 0 থেকে 50টা ঘর থাকে, অথবা দেখা যায় যে 100টা ঘর থাকে। 50টা হলে 0.02 সর্বনিম্ন মাপা যাবে, আর 100টা হলে কত মাপা যাবে, 0.01। এটা তুমি যত বেশি নেবা তত সূক্ষ্ম মাপা যাবে। এর ভিতর কোনো বস্তুকে রাখা হয় এই জায়গায়, রাখিয়ে এটাকে চাপ দেওয়া হয়, চাপ দিলে এই জায়গায় তোমার এই মাপটা দেখা যায়। দেখো এই জায়গায় 0, 5, 10, 15 এভাবে মাপা আছে না, এভাবে তুমি এই সম্পূর্ণ এক পাক যদি ঘোরাও না, এক পাক ঘোরানোর ফলে তোমার এক ঘর এখানে অল্প একটু যায়, বুঝতেছো? মানে এখানে দেখো 15 থেকে 16 যদি যাইতে চাও, এটা কতখানি ঘুরাইতে হবে, সম্পূর্ণ এক পাক ঘুরাইতে হবে, মানে 0 থেকে 50 ঘুরে আসতে হবে, বুঝতেছো? অনেক, মানে এই এক পাক সম্পূর্ণ ঘুরাইলে কয় ঘর যায়, তাহলে তুমি অল্প অল্প সূক্ষ্মমান ব্যাখ্যা করতে পারো না। এই সূক্ষ্মমান ব্যাখ্যার জন্য আমরা কোনটা ব্যবহার করতে পারি, স্ক্রু গজ ব্যবহার করি। অতি সূক্ষ্মমান, আরো সূক্ষ্মমান হলে জন্য স্ক্রু গজ ব্যবহার করতে পারি, বুঝছো? এই জায়গায় চাপ দিয়ে রাখতে পারি। তাহলে ভার্নিয়ার স্কেল, স্ক্রু গজ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাইছি না। এখানে এখন বেশ কয়েকটি সংজ্ঞা আছে, দেখো ভার্নিয়ার স্কেল, স্লাইড ক্যালিপার্স আইডিয়া করতে পারছি না। স্লাইড ক্যালিপার্স কি, এটা স্লাইডিং করা যায়, এই জন্য এর নাম হয়েছে স্লাইড ক্যালিপার্স। ওকে, তারপর ভার্নিয়ার ধ্রুবক কাকে বলা হয়, মূল স্কেলে দেখো সংজ্ঞাটা এরকম, কি বলতেছি বলো তো, ভার্নিয়ার ধ্রুবক, নাম আমি চাচ্ছি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। আচ্ছা, ভার্নিয়ার ধ্রুবক যদি আমি বলতাম, দেখো এটা সংজ্ঞা আকারে কিভাবে বলা যায়, যে মূল স্কেলের এক ভাগের থেকে, মূল স্কেলের এক ভাগ, এটা না, মূল স্কেলের এক ভাগের থেকে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট, কতটুকু ছোট, 10টা হইলে 0.1 হইতো না, যদি 20টা হইতো 0.05 হইতো না। এই যে মূল স্কেলের এক ভাগের থেকে
ভার্নিয়ার স্কেলে কতটুকু ছোট এই সূক্ষ্ম মানকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। বুঝতে পারতেছি? সেটাকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবককে আমি যদি ইংলিশে বলতাম তাহলে কি বলতাম? ভার্নিয়ার। তাকে আমরা ইংলিশে বলতাম ভার্নিয়ার্স, তাই বলতাম না? ভার্নিয়ার্স। আর ধ্রুবকের ইংলিশ কি বলতো? কনস্ট্যান্ট। এই জন্য এর নাম কি বলা হয়? ভার্নিয়ার্স কনস্ট্যান্ট। ভার্নিয়ার্স কনস্ট্যান্টকে যদি সংক্ষিপ্ত আকারে বলতাম তখন বলতাম ভিসি। ভার্নিয়ার্স কনস্ট্যান্টকে কিভাবে বলা হয়? ভিসি। এটুকু বুঝতে পারছি? আচ্ছা, এই যে তাহলে ভার্নিয়ার ধ্রুবককে আমরা ভিসি দ্বারা প্রকাশ করতে পারি। ভিসি, ভাইস চ্যান্সেলর, তাই না? আচ্ছা, ভাইস চ্যান্সেলর নামটাও এটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। ওকে, তাহলে ভার্নিয়ার ধ্রুবক বুঝতে পারছি? এই যে এটাকে ভার্নিয়ার ধ্রুবক। এখন স্ক্রু গজ যেটা আছে না, স্ক্রু গজের ক্ষেত্রে সম্পূর্ণ এক ভাগ, 50টা হোক অথবা 100টা হোক, সম্পূর্ণ এক ভাগ ঘুরিয়ে যে পরিমাণ সামনের দিকে অগ্রসর হয় সেটাকে বলা হয় পিচ। কি বলা হয়? যে পরিমাণ সামনের দিকে অগ্রসর হয় তাকে কি বলা হয়? পিচ। তোমাকে অনেক সময় প্রশ্ন করা হয় পিচ। দেখো বাংলায় লিখলে কিরকম লেখা হয়? পিচ। এটা ইংলিশে যদি লেখা হয় PITCH। বুঝতে পারছি? পিচ। তোমাকে প্রশ্ন করা হবে পিচ কাকে বলা হয়? তুমি বলবা স্ক্রু গজের ক্ষেত্রে। কার ক্ষেত্রে বলো তো? স্ক্রু গজের ক্ষেত্রে এই যে স্ক্রুটা আছে না, এটা সম্পূর্ণ এক ভাগ ঘোরালে এই স্কেল বরাবর যে ক্ষুদ্রতম এক ঘর অগ্রসর হয় তাকেই বলা হয় পিচ। এই এক ঘর যে অগ্রসর হয় না, এটা কি সরলরেখিক হয় না? এটা সামনের দিকে আসে। এই সামনের দিকে যে এক ঘর অগ্রসর হয় তাকে বলা হয় পিচ। বুঝতে পারছি? আচ্ছা, যতটুকু অগ্রসর হয় সেটাকে বলা হয় পিচ। ওকে, তারপর তোমাকে আরেকটা ওয়ার্ড পাবা স্ক্রু গজের ক্ষেত্রে। আমরা ভার্নিয়ার ক্ষেত্রে বলছিলাম ভার্নিয়ার ধ্রুবক, আর এক্ষেত্রে বলা হয় স্ক্রু গজের ক্ষেত্রে বলা হয় ন্যূনাঙ্ক। কি বলা হয়? ন্যূনাঙ্ক। আচ্ছা দেখো, এটাকে কি বলা হয়? ন্যূনাঙ্ক। ওকে, এই যে ন্যূনাঙ্ক বলা হয় থাকে, বুঝছো? এই ন্যূনাঙ্ক, এখন যদি তোমাকে ন্যূনাঙ্কের সংখ্যা বলতে বলা হয় তখন কি বলবো? ভার্নিয়ার ধ্রুবকের ক্ষেত্রে কি বলছিলা? মূল স্কেলের এক ভাগের থেকে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম যতটুকু সূক্ষ্ম, যতটুকু ছোট তাকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। সংক্ষেপে আমরা ভিসি ইউজ করতে পারি। স্ক্রু গাজের ক্ষেত্রে কি হবে? মূল স্কেলের এক ভাগের থেকে এই স্কেলের এক ভাগ, মূল স্কেলের এক ভাগের থেকে এটা ক্ষুদ্রতম যতটুকু সূক্ষ্ম তাকে কি বলা হয়? ন্যূনাঙ্ক। আর সংজ্ঞাটা আমি আসলে সংজ্ঞাভাবে মুখস্থ করার অভ্যস্ত নই, বুঝছো? আমি জিনিসটাকে একটু প্র্যাকটিক্যালি বুঝে সংজ্ঞা নিজের মতো করে মনে রাখার চেষ্টা করি। তুমি একটু বইটা দেখে নিয়ে এই প্রসেসটা বুঝছো না, এটা সাথে সাথে নিজেকে একটু অ্যাপ্লাই করতে পারবে না, জিনিসটা অনেক ভালো হবে। আশা করি বুঝতে পারছি? ইনশাআল্লাহ। ঠিক আছে, আশা করি আমরা মূল পয়েন্টটা আমরা বুঝতে পারছি। এখন বুঝলাম কিনা তার উপর বেস করে দেখো এখানে বেশ কিছু কাজ করা যায়। দেখো আয়তন নির্ণয়ের ক্ষেত্রে, আয়তন নির্ণয়ের ক্ষেত্রে তুমি কি করতে পারো? দেখো এখানে বেশ কয়েকটা প্রসেস আছে। এই যে ভার্নিয়ার, এই যে ভার্নিয়ার স্কেল আছে, তারপর স্ক্রু গাছ আছে না, এগুলোর মাধ্যমে যে আমরা যে মাপতে পারি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মাপতে পারি, এটার মাধ্যমে আমরা ব্যাস মাপতে পারি, কোনো জায়গা থেকে গভীরতা মাপতে পারি, অনেক কিছু আমরা মাপতে পারি। তো এই বিষয়ের ক্ষেত্রে তোমাকে যদি আয়তন মাপতে বলা হয়, আয়তন কাকে বলা হয় বলো তো? আয়তন মানে একটা দৈর্ঘ্য আছে না, লেন্থ আছে। আচ্ছা, একটা আছে কি দৈর্ঘ্য আছে। তাহলে দৈর্ঘ্য বরাবর প্রথমে মাপ নিবা, তারপর কি প্রস্থ আছে না? প্রস্থ আছে, তারপর একটা প্রস্থ বরাবর মাপ নিবা। আর কি আছে বলো তো? উচ্চতা আছে না? উচ্চতা। এখন তুমি একটা উচ্চতা বরাবর মাপ নিবা। এই তিনটা মাপ নিয়ে তুমি অরিজিনালি তিনটা মাপ গুণ করলে তুমি পেয়ে যাচ্ছ। তার মানে আয়তন কাকে বলা হয়? আয়তন ভি না, ভলিউম। ভি ইজ ইকুয়াল এল ইন্টু ডাব্লিউ ইন্টু এইচ। ঠিক আছে? এল ফর কি? লেন্থ, দৈর্ঘ্য। ডাব্লিউ ফর কি? ওয়াইড, প্রস্থ। আর এইচ ফর কি? উচ্চতা, হাইট। ঠিক আছে, তিনটা গুণ করে তুমি আয়তন পাইতে পারো। এইভাবে আয়তন নির্ণয় করবে। কিন্তু এই যে সূক্ষ্ম মান আমি বললাম না, একটা পর্যায়ে গিয়ে তুমি এই যে আমাদের স্কেল দ্বারা, নর্মাল স্কেল দ্বারা আমরা সর্বনিম্ন কতখানি মাপতে পারি? 1 মিলিমিটার। 1 মিলিমিটার, তার সে সূক্ষ্ম আমরা মাপতে পারি না। এই জন্য যেহেতু সূক্ষ্ম মাপতে পারি না, সেহেতু সর্বনিম্ন 1 মিলিমিটারের কম বেশি হলে আমরা বলতে পারি না। সেই সূক্ষ্ম মান মাপার জন্য কি ব্যবহার করা হয়? ভার্নিয়ার স্কেল। ওই এটাকে যেটা স্লাইডিং করা একে কি বলা হয়? স্লাইড ক্যালিপার্স। ঠিক আছে, এই জন্য এটাকে স্লাইড ক্যালিপার্স বলা হয়। আর এটা কি? স্ক্রু গজ। স্ক্রু গজের মাধ্যমে এই অতি সূক্ষ্মভাবে মাপা যায়। বুঝতে পারছি? এখন তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার ক্ষেত্রে কি করবো জানো? এই ক্ষেত্রে তোমার বেশ কিছুই আছে। দৈর্ঘ্য বলো, প্রস্থ বলো, উচ্চতা বলো, প্রত্যেকেই একটা দৈর্ঘ্য না বলো? প্রত্যেকেই তো একটা দৈর্ঘ্য, তাই নাকি? দৈর্ঘ্য বরাবর মাপবা সেটা একটা, তার প্রস্থ বরাবর মাপলে সেটা প্রস্থ বরাবর একটা মাপ পাবা, উচ্চতা বরাবর একটা মাপ পাবা, তাই না? এই যে টোটাল যে মাপটা পাবা না, এই মাপের ক্ষেত্রে তোমার একটা প্রাথমিক একটা ধাপ আছে। দেখো প্রাথমিক তুমি মূল স্কেল দিয়ে যতটুকু মাপছো না, মনে করো এই যে তোমার মিটার স্কেল দেখালাম না, এই মিটার স্কেল দিয়ে প্রথমে যতটুকু মাপছো, তার মানে কতটুকু মাপছো কোন স্কেল দিয়ে? মূল স্কেল। তাহলে মূল স্কেল দিয়ে তুমি যতটুকু মাপছো, মূল স্কেল দ্বারা মাপ। আচ্ছা দেখো, মূল স্কেল দ্বারা যতটুকু মাপছো না, লেখা দেখা যায় কি? আচ্ছা, মূল স্কেল দ্বারা যতটুকু মাপছো না সেটাকে দেখো, সেই ক্ষেত্রে তোমাকে এখানে প্রকাশ করা হয় হচ্ছে এম দ্বারা। কি দ্বারা? এম দ্বারা। তাহলে মূল স্কেল দ্বারা তুমি যতটুকু মাপতে পারছো সেটাকে বলবো
এম, কিন্তু এম এর পর আরও কিছু মাপতে পারোনি, যে সূক্ষ্ম মাপ মাপতে পারোনি সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম, যে ওই যে ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে তার একটা ভার্নিয়ার ধ্রুবক আছে না, সেই ভার্নিয়ার ধ্রুবককে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম, ভিসি। এই যে ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে ভিসি, ভিসি আবার কি দ্বারা প্রকাশ করার জন্য, ভিসি ইজ ইকাল এস ডিভাইডেড এন, এস ডিভাইডেড এন, এখানে এস আছে না, এস দ্বারা কি বোঝায় জানো, এস দ্বারা এই যে মূল স্কেল আছে না, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, কোনটা বলো তো, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, দেখো মূল স্কেলের ক্ষুদ্রতম, আচ্ছা তুমি এখন বলো দেখি ক্ষুদ্রতম এক ভাগ কোনটি, ক্ষুদ্রতম এক ভাগ, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ মানে কত, 1 মিলিমিটার না, তুমি তার মানে বুঝতে পারছো মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ মানে কি 1 মিলিমিটার, অতি সূক্ষ্ম, এইটুকুই তো মাপতে পারো। আর এন দ্বারা কি বোঝানো হচ্ছে জানো, এন দ্বারা বোঝানো হচ্ছে ওই যে মূল স্কেলের সাথে ভার্নিয়ার স্কেল যেটা নিছো না, ভার্নিয়ার স্কেলের আসলে কত ভাগ, একটা আমি দেখালাম না, একটা 9 ভাগের সাথে 10 ভাগ মিলে যায়, যদি 10 ভাগ মিলে যায় সেই ক্ষেত্রে তোমার এন এর মান কত হবে, এন এর মান হয়ে যাবে 10। আর যদি মূল স্কেল ওটা যদি 19টার সাথে 20টা দাগ মিলে যায় তখন সেটাকে কি বলা হবে, এন ইজ ইকুয়াল তখন কত হবে 20। তাহলে বুঝতে পারছো, তোমার যদি যত সূক্ষ্ম মাপ লাগবে তত তুমি এন এর মান বাড়িয়ে দিবা, এন এর মান 10 হলে বেশি সূক্ষ্ম মাপা যায় না 20 হলে, 20 হলে বেশি সূক্ষ্ম মাপা যায়, তাই না। আর এখানে আরো কত, এখানে সেই জিনিসটা হয় 50 অথবা 100 পর্যন্ত হতে, তাহলে আরো সূক্ষ্ম মাপা যায়, তাই না। এতটুকু বুঝতে পারছি। তাহলে ভিসি ইজ ইকুয়াল কিভাবে নির্ণয় করে বলো তো, এস ডিভাইডেড এন, তাহলে এস ডিভাইডেড এন যদি 20 যদি হয় 20টা করা হয় তাহলে ভিসি ইজ ইকুয়াল কি বলতে পারো, ভিসি ইজ ইকুয়াল এস এর মান কত বলো তো 1, আর আমি যদি 20 ধরি তাহলে 1 ডিভাইডেড 20, তাহলে মাপ কত আসতেছে 0.05, বুঝতে পারছি 0.05। এই যে ভার্নিয়ার ভিসি পাইলা না, এই ভিসি পাওয়ার পর আরো একটা কাজ আছে, দেখো এতটুকু বুঝতে পারছি, উপরে একটু মিশাই দিই। আচ্ছা এতটুকু পাওয়ার পর তোমাকে এখন দেখতে হবে কি জানো, এই যে তুমি মূল স্কেল দিয়ে কিছুটুকু মাপলা, মাপার পর দেখবা কিছুটুকু ওই যে অত অল্প কিছুটুকু বাকি আছে না, মূল স্কেলে দেখবা যে এখানে শূন্য দাগের সাথে এই যে ভার্নিয়ার ধ্রুবকের যেটা স্লাইডিং করা যাচ্ছে না, এটার শূন্য দাগের সাথে কত পর্যন্ত মিলে যায়, শূন্য দাগের সাথে যতটুকু মিলে যাবে তাকেই বলা হবে মূল স্কেলের মাপ। ওই মূল স্কেল দ্বারা তুমি সামথিং একটা মাপছো, একটা নির্দিষ্ট পরিমাণ মাপছো, দেখো এই রিলেটেড ম্যাথ করাবো তুমি একেবারে ক্লিয়ার বুঝে দেবা, বুঝছো। আপাতত একটু কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। মনে করো মূল স্কেলের সাপেক্ষে তুমি মাপছো, মনে করো যে 7 সেন্টিমিটার 2 মিলিমিটার, কত মাপছো 7 সেন্টিমিটার 2 মিলিমিটার, এতটুকু মাপার পর বাকিটুকু আর মাপতে পারতেছো না কারণ আরো সূক্ষ্ম হয়ে যাচ্ছে, তখন তুমি কি করবা, ওই যে অতটুকু হওয়ার পর তারপর দেখবা যে এখানে শূন্যর পর কোন দাগের সাথে আসলে মিলে গেছে, কি করবা কোন দাগ, এই যে অরিজিনাল স্কেল, এই যে তোমার মিটার স্কেল ছিল এর এরকম সূক্ষ্ম সূক্ষ্ম দাগ আছে না, এইরকম যে সূক্ষ্ম সূক্ষ্ম দাগ আছে, তোমাকে এখন দেখতে হবে এই সূক্ষ্ম সূক্ষ্ম দাগের কোন দাগের সাথে আসলে এই যে ভার্নিয়ার যে স্কেল, যে ছোট্ট যে স্কেলটা আছে না, আচ্ছা এই ছোট্ট স্কেল কোন দাগের সাথে হুবহু মিলে গেছে। এখানে কিন্তু বেশ কিছু ত্রুটি আছে, মনে করে দেখার ত্রুটি, তুমি যে সাইড থেকে দেখো আবার লম্বা লম্বি দেখো, সাইড থেকে দেখলে ভুল দেখবে না, বাঁকা করে দেখতে, এই জন্য দেখতে হবে সোজাসুজি, বেশ কিছু ত্রুটি আছে, এই ত্রুটি নিয়ে আবার ম্যাথ আছে। আচ্ছা দেখো, তো তোমাকে যে কাজটা করতে হবে এইভাবে তুমি বুঝতে পারবে আসলে কোনটার সাথে হুবহু মিলে গেছে, যেটার সাথে হুবহু মিলে যাবে না কোনটার পর, শূন্য দাগের পর যেটার সাথে হুবহু মিলে যাবে তাকে বলা হয় পাঠ, মানে কতটুকু মিলে গেছে, মানে কতটা এই তাহলে যতটুকু মিলে গেছে সেটাকে কি দ্বারা প্রকাশ করা হয় জানো, মানে পরবর্তী যেটার সাথে মিলে গেছে, যার সাথে মিলে গেছে, যততম দাগের সাথে মিলে গেছে, দেখো আমি এইভাবে লেখার চেষ্টা করতেছি, যততম দাগের সাথে মিলে যায়, বুঝতেছি সহজভাবে বোঝানোর চেষ্টা করি, যততম দাগের সাথে কি বলতো মিলে যায়, মিলে যায় তাকে কি দ্বারা প্রকাশ করা হয়, যততম দাগের সাথে মিলে যায় তাকে প্রকাশ করা হয় ভি দ্বারা, বুঝছি। ভি মানে কি একটা সংখ্যা, মনে করো যে 5 নাম্বার দাগের সাথে মিলে গেছে, তাহলে ভি কত নম্বর বলবা 5। যদি দেখো যে মিলে গেছে, একবার হচ্ছে 7-এর সাথে মিলে গেছে, আরেকবার 9-এর সাথে মিলে গেছে, তাহলে কি বলবা, সর্বপ্রথম যেটা মিলে গেছে তাহলে বলবা কি 7, বুঝতে পারছি। শুরুতে দেখা গেছে 2-এর সাথে মিলে গেছে, আবার 11-এর সাথে মিলে গেছে, তাহলে কোনটা ধরবা 2 ধরবা, বুঝতে পারছি। যত তোমার শূন্যর পর যত তোমার দাগের সাথে মিলে গেছে এটা তোমাকে প্রশ্নে বলেই দেওয়া থাকবে যে কত তোমার দাগের সাথে মিলে গেছে, পাঠ বলে দেওয়া থাকে না, সেটা এইভাবে সংখ্যা, সেটা কি দ্বারা প্রকাশ করা হয়, ভি দ্বারা প্রকাশ করা হয়। এতটুকু বুঝলাম, তাহলে আমরা কি কি বুঝলাম দেখো তো, মূল স্কেল দ্বারা যে মাপলাম সেটাকে এম বললাম, আর তারপর ভার্নিয়ার স্কেলের যে ধ্রুবক এই ভিসি নির্ণয়কে কিভাবে ন্যূনতম এক মান ডিভাইডেড ওখানে কতগুলো ঘর নিয়ে আছে, যদি 10টা নেওয়া হয় 10 দিয়ে ভাগ দেবে, যদি 20টা নেওয়া হয় 20 দিয়ে ভাগ দেবে, ঠিক আছে। আর তারপর দেখবো কততম পার্টের সাথে মিলে গেছে, যার সাথে মিলে যায় সেটা আমরা এভাবে সংখ্যা আকারে লিখবো, লেখার পর এই যে টোটাল পাইলাম না, এতটুকু মিলিতভাবে আমরা একটা দৈর্ঘ্য পাবো, সেটাকে আমরা প্রকাশ করবো এল দ্বারা, কি বলবো এল। এখন দেখো মোট একটা সূত্র দেখো, সবকিছু মিলে এই এল যেটা পাইছি না এটা দৈর্ঘ্য, এল ইজ ইকাল কি বলা হয় জানো, এম প্লাস ভি ইন্টু ভিসি,
বুঝলাম এতটুকু? এল মানে মোট দৈর্ঘ্য, এম মানে কি তুমি মূল স্কেলতে যতটুকু মাপছো তোমার সাধ্য মতো তুমি মাপছো, মাপার পর তুমি বলতেছো আমি আর পারতেছি না, তখন সেটা কোথায় কার হেল্প নিলা? এই ভার্নিয়ার স্কেলের হাত। কিন্তু ভার্নিয়ার স্কেলে হেল্প নিতে গেলে আবার ভার্নিয়ার ধ্রুবক সম্পর্কে জ্ঞান থাকতে হবে, ভার্নিয়ার ধ্রুবকের সাথে আবার কততম পাঠে মিলে গেছে সেটা আবার দেখতে হবে। এই দুটা গুণ করে যে মানটা পাবা তাকে আবার কার সাথে যোগ করতে হবে? মূল স্কেলের সাথে। এই দুটা যোগ করে যে মানটা হবে সেটাই হবে তোমার অরিজিনাল দৈর্ঘ্য, বুঝতে পারছো? এবং এর সাথে আবার আরেকটা জিনিস আছে, সেটাকে বলে প্লাস মাইনাস ই। ই মানে বোঝো? ই মানে হচ্ছে ইরর। ইরর মানে কি দেখো, এই যে আমি বললাম না যে মূল স্কেলের সাথে মাপতে গিয়ে যেখানে শূন্যতম দাগ যার সাথে মিলে গেছে সেটাই প্রধান পাঠ, কিন্তু অনেক সময় দেখা যায় শূন্যর সাথে মিলে না, বুঝছো? শূন্যর সাথে না মিলে শূন্যর পরে যে এক আছে না তার সাথে মিলছে, অথবা শূন্যর কিছু বামে মিলছে। শূন্য থেকে যদি পার হয়ে মিলে, শূন্য পার হয়ে মিলছে, তাহলে তুমি বেশি মাপলা না কম মাপলা? বেশি। একটু কম মাপলা না, কারণ শূন্য পার হয়ে গেছে, কারণ তুমি শূন্য অল্পটুকু মাপতে পারোনি, তখন কি করতে হবে? এটা ই যোগ করতে হবে, বুঝতে পারছি? আর যদি দেখা যায় যে শূন্য এখনো পাইনি, শূন্যর কাছে আছে, মানে এখনো শূন্য পাই নাই, তাহলে কি এটা কি করলাম? অতিরিক্ত বেশি মাপলাম না? তখন আমরা কি করবো? ই মাইনাস করে দেবো, বুঝতে পারছি? তার মানে ই আমরা প্লাসও করতে পারি মাইনাসও করতে পারি। তোমাদের বিশেষ করে এরকম আসে না, কিন্তু কখনো যদি আসে তাহলে তুমি বুঝে নিবা যে আসলে আমি বেশি মাপছি না কম মাপছি, কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে। এসব হাবি জাবি সূত্র মনে রাখা আমার জন্য মনে হয় এটা ঝামেলা। তার চেয়ে বরং তুমি ভেবে নাও, ঠান্ডা মাথায় ভেবে নাও যে তোমার অরিজিনাল মাপের থেকে তুমি বেশি মাপছো না কম মাপছো। যদি দাগ এই বরাবর হওয়া উচিত, দেখো দেখো একটু বোঝার চেষ্টা করো, মনে করো এখান থেকে মাপা উচিত, তুমি মাপছো এখান থেকে, কোথাতে মাপছো? এখান থেকে, এই স্ট্যান্ড থেকে তোমার মাপা উচিত, তুমি মাপছো কোথা থেকে? তাহলে তুমি বেশি মাপলা না? একটু বাম থেকে নিছো, তখন কি করবে? এইটুকু বাদ দিয়ে দিবা, এটুকু কি করবো? মাইনাস করবো। কিন্তু এখান থেকে মাপার কথা তুমি মাপছো এখান থেকে, তাহলে তুমি এতটুকু কি কম মাপলা না? কম মাপলাম, তাহলে এতটুকু যোগ করে দিতে হবে। এটাই সহজ সরল বিষয় না? এভাবে কাজ করতে পারো না? ঠিক আছে, এটা মাথায় রাখবো। তাহলে এল ইজিক্যাল এম ইন্টু ভি, এম প্লাস ভি ইন্টু বিসি প্লাস মাইনাস ই, তোমাদের ইরর সচরাচর দেওয়া থাকে না, বুঝছো? এইভাবেই ভার্নিয়ার স্কেল দ্বারা অথবা স্ক্রু গজ দ্বারা মাপতে পারো না? আচ্ছা, মাপতে যদি পারি এইভাবে আমরা দৈর্ঘ্য মাপবো, এইভাবে প্রস্থ মাপবো, এই সেমভাবে উচ্চতা মাপবো। এবং মাপার ক্ষেত্রে এটা সচেতনতা যখন তোমরা প্র্যাকটিক্যাল করবে না, দেখবা 3 বার করে মাপতে হয়। কয়বার করে? 3 বার করে। কেন? কারণ বেশ কিছু ত্রুটি থাকে, তো অনেক সময় ভুল হয়ে যায়, অল্প কিছু দশমিকের ভুল হয়ে যায়, এই জন্য 3 বার মেপে তাকে 3 দিয়ে ভাগ দিয়ে গড় বের করা হয়, বুঝছো? এভাবে হিসাব করা হয়। সো আমরা যেহেতু ম্যাথমেটিক্স করতেছি, প্র্যাকটিক্যাল করতেছি না, সুতরাং আমরা ম্যাথমেটিক্সের মতোই করি। ম্যাথমেটিক্সে তো তোমাকে সরাসরি প্র্যাকটিক্যাল করতে হচ্ছে না, তাই না? তোমাকে উদ্দীপকের সব মান দেওয়া থাকবে, আমি সুন্দর করে একটা উদ্দীপক লেখার মতো চেষ্টা করছি, সেটা দিয়ে কাজ করতেছি। আচ্ছা, তুমি একটু সামনে আসো দেখি কতক্ষণ কি হইলে একটু ধারণা দাও। আচ্ছা দেখো, তাহলে এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা? এতটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা বাকিটুকু, হ্যাঁ 27, তাই না? আচ্ছা দেখো, তাহলে আমরা এইটুকু আগে কাজ করি। দেখো, এই পুরাটা একটু যদি একটা ভিডিওর মাঝে দেওয়া যায় তোমাদের উপকার হইতো। যাই হোক, তার আগ পর্যন্ত তাহলে এতটুকু আমরা বুঝতে পারছি। এতটুকু যদি আমরা বুঝতে পারি, পরের অংশটুকুতে আমরা ম্যাথ করাবো, বুঝছো? এই যতটুকু বুঝলাম না, এর উপর ব্যাস করে একটা ছোট্ট একটা উদ্দীপকের মতো থাকে, উদ্দীপক থেকে গ এবং ঘতে আসার মতো ম্যাথমেটিক্স থাকবে, ঠিক আছে? তো তোমরা যারা এই পার্টটা দেখতেছো, এর পরের পার্টে ছোট্ট করে ম্যাথ করে, তাহলে তোমাদের জন্য ভিডিও লেন্দি হয়ে গেলে তোমাদের কষ্ট হয়, তো জিনিসটা যাতে কষ্টকর না হয়, ঠিক আছে? তাহলে এখানে একটু থামিয়ে দিই, ওকে।